স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। ক. মৌলিক ও যৌগিক কোনোটিই নয়। 3, 1 না 20? এখানে সঠিক উত্তর হবে 1। খ. 2 কিগ্রা 50 গ্রাম = 2500 গ্রাম, 2050 গ্রাম না 250 গ্রাম? সঠিক উত্তর হবে 2050 গ্রাম। গ. 9টি 8-এর যোগফল 17, 21 না 72? সঠিক উত্তর হবে 72। ঘ. গুণনীয়কের সংখ্যা অসংখ্য, অনির্দিষ্ট না নির্দিষ্ট? সঠিক উত্তর হবে নির্দিষ্ট। ইঙ. লুডোর ছক্কার আকার ঘনক, আয়তঘন না গোলক? সঠিক উত্তর হবে ঘনক। চ. যমজ মৌলিক সংখ্যাদ্বয় হল 16 ও 17, 11 ও 13 না 13 ও 15? সঠিক উত্তর হবে 11 ও 13। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। ক. একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 2। খ. 25-এর 2 অঙ্কের বৃহত্তম গুণিতকটি হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 75। গ. ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 4। ঘ. 7 মিটার 20 সেন্টিমিটার = ড্যাশ সেমি? এখানে শূন্যস্থানে বসবে 710 সেমি। ইঙ. একটি দেশলাই বাক্সের ড্যাশটি তল? এখানে শূন্যস্থানে বসবে 6টি। চ. 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক ড্যাশ ও ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 1 এবং 3। ছ. 7 মাস 14 দিন = ড্যাশ দিন? এখানে শূন্যস্থানে বসবে 224 দিন। বর্গীয় জ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে বসবে পরিসীমা। ঝ. যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা ড্যাশ দিয়েও বিভাজ্য? এখানে শূন্যস্থানে বসবে 3। পিঠফালিঙ্গ 78 মিলিমিটার = ড্যাশ সেন্টিমিটার? এখানে শূন্যস্থানে বসবে 7.8 সেন্টিমিটার। 3. সরল করো। 2 × 3 = 6। ক. তৃতীয় ব্র্যাকেট 19 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট 9 যোগ 2 গুণ প্রথম ব্র্যাকেট 8 বিয়োগ 3 প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া হয়েছে। তো এই সরলটা আমরা বদমাস নিয়মে করব, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগের কাজ। তো প্রথমে তোমরা সরলটা লিখে নেবে, তার নিচে সমান চিহ্ন দেবে। প্রথমে কিন্তু প্রথম ব্র্যাকেটের কাজটা করব। তাহলে প্রথমে তৃতীয় ব্র্যাকেট লিখবে 19 আছে 19 বিয়োগ আছে বিয়োগ, দ্বিতীয় ব্র্যাকেট 9 আছে 9 যোগ আছে যোগ, 2 আছে 2 গুণ আছে গুণ। এবার প্রথম ব্র্যাকেটের কাজটা করে নেব। প্রথমে ছিল 8 থেকে 3 বিয়োগ করতে, 8 থেকে 3 বাদ দিলে হয় 5। প্রথম ব্র্যাকেট 8 দেবে না, কারণ ওটার কাজ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার কিন্তু আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব। তাহলে তৃতীয় ব্র্যাকেট আছে 19 আছে 19 বিয়োগ আছে বিয়োগ, দ্বিতীয় ব্র্যাকেট দেবে 9 আছে 9 যোগ আছে যোগ। এবার 2-এর সাথে 5-এর গুণটা করে নেবো। 2 5-এ কত হয় 10। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার নিচে সমান চিহ্ন দেবো। তৃতীয় ব্র্যাকেট 19 আছে 19 বিয়োগ আছে বিয়োগ। এবার 9 আর 10 যোগ করে নেবো। 9 আর 10 যোগ করলে হচ্ছে 19, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার তাহলে 19 থেকে 19 বাদ দিতে বলেছে। 19 থেকে 19 যদি বাদ দেওয়া হয় তাহলে পাবো আমরা 0। তাহলে এখানে আমাদের সরলফলটা বেরোলো 0। খ. দ্বিতীয় ব্র্যাকেট 3 × 7 বিয়োগ প্রথম ব্র্যাকেট 9 যোগ 2 × 5 প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে তোমরা লিখবে দ্বিতীয় ব্র্যাকেট 3 × 7 বিয়োগ প্রথম ব্র্যাকেট 9 যোগ, এবার 2-এর সাথে 5-এর গুণটা করে নাও। 2-এর সাথে 5-এর গুণ করলে হয় 10, তাহলে 10 লিখবে। প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। দ্বিতীয় ব্র্যাকেট 3 × 7 বিয়োগ, এবার 9 আর 10টা যোগ করে নেবে। 9 আর 10 যোগ করলে হয় 19, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। দ্বিতীয় ব্র্যাকেট 3-এর সাথে 7-এর প্রথমে গুণ করে নেবে। 3 7 কত হয় 21, তাহলে 21 লিখবে, বিয়োগ চিহ্ন দেবে। 19 আছে 19 লিখে নেবে, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। 21 থেকে 19 বাদ দিলে কত হয় 2। তাহলে এখানে আমাদের নির্ণয় সরলফলটা বেরোলো 2। গ. তৃতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট 72 ভাগ প্রথম ব্র্যাকেট 8
যোগ 1 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ 4 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে তোমরা প্রথমে লিখবে তৃতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট 72 ভাগ, এবার দেখো প্রথমে ছিল 8 যোগ 1 অর্থাৎ 8 আর 1 যোগ করতে হবে। 8 আর 1 যোগ করলে কত হয় 9, তাহলে 9 লিখবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ 4 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। প্রথমে লিখবে তৃতীয় ব্র্যাকেট, তারপরে দেখো দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব। 72 ভাগ 9 অর্থাৎ 72কে 9 দিয়ে ভাগ করতে হবে। 72কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8, তাই এখানে আমরা 8 লিখেছি। ভাগ আছে ভাগ, 4 আছে 4, তৃতীয় ব্র্যাকেট আছে তৃতীয় ব্র্যাকেট লিখে নেবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। তাহলে এখানে 8-এর সাথে 4-এর ভাগ করতে হবে, তাহলে 8-এর সাথে যদি আমরা 4-এর ভাগ করি তাহলে পাবো 2। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 2। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 6 = 18। ক 21 ও 28 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? উত্তর 7। খ 417 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা বিভাজ্যতার নিয়মে উত্তর দাও। উত্তর, তো তোমরা প্রথমে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করে নেবে। 4 যোগ 1 যোগ 7 এগুলোকে যোগ করলে হয় 12 এবং সেটাকে 3 দিয়ে ভাগ করবে। 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4। তাহলে আমরা নিচে লিখবো অতএব 417 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। গ 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি লেখো। সমষ্টি অর্থাৎ যোগফল। উত্তর, প্রথমে তোমরা লিখবে 11 যোগ 13 যোগ 17 যোগ 19। 10 থেকে 20-র মধ্যে এই 4টি শুধুমাত্র মৌলিক সংখ্যা রয়েছে, এবার এগুলোকে যোগ করে নিতে হবে। 11, 13, 17 আর 19 যোগ করলে হয় 60। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 6 0 60। ঘ উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 125 × 12। তাহলে এটাকে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। তাহলে প্রথমে তোমরা 12টাকে ভেঙে নেবে। 12টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 3। তাহলে নিচে লিখবে 125 × 12, তার নিচে সমান চিহ্ন দেবে 125 × 2 × 2 × 3। এখানে 12-র বদলে আমরা 2 × 2 × 3 লিখলাম। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার এক এক করে গুণ করে নেবে। প্রথমে 125-এর সাথে 2-এর গুণ। 125-এর সাথে যদি আমরা 2-এর গুণ করি তাহলে পাবো 250। তারপরে গুণ চিহ্ন দেবে, 2 আছে 2, গুণ চিহ্ন দেবে, 3 আছে 3। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 250-এর সাথে 2-এর গুণ করতে হবে। 250-এর সাথে যদি আমরা 2-এর গুণ করি তাহলে পাবো 500। তারপরে গুণ আছে গুণ, 3 আছে 3। সবশেষে 500-র সাথে 3-এর গুণ করতে হবে। 500-র সাথে যদি আমরা 3-এর গুণ করি তাহলে পাবো 1500। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 1500। ইঙ 0.8 ও 0.08কে সামান্য ভগ্নাংশে লেখো। উত্তর, প্রথমে তোমরা লিখবে 0.8 সমান চিহ্ন দেবে, ওপরে 8 লিখবে, 8-এর নিচে বাই দেবে এবং দশমিকের জন্য 1 লিখবে। দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। তাহলে এটা আমাদের উত্তরটা হচ্ছে 8/10। তার নিচে লিখবে 0.08। এটাতেও তোমরা সমান চিহ্ন দেবে, ওপরে 8 লিখবে, বাই দেবে, নিচে দশমিকের জন্য 1 লিখবে। এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাই আমরা দুটো শূন্য দেবো। তাহলে এখানে বেরোলো 8/100। তাহলে একটা হচ্ছে 8/10 আর একটা হচ্ছে 8/100। চ 24-এর গুণনীয়কগুলি লেখো। উত্তর, দেখো 24কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই দেখে নাও। 1 24-এ 24, 2 12 24, 3 8 24, 4 6 24, 8 3 24, 24 1 24। নিচে লিখবে 24-এর গুণনীয়কগুলি হলো 1 2 3 4 6 8 12 24। 5 নিচের প্রশ্নগুলির সমাধান করো। 4 × 3 = 12। ক পুতুল মাসে এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করছে। একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন? উত্তর, তো এটাকে তোমাদেরকে ঐকিক নিয়মে সমাধান করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 সপ্তাহ = 7 দিন। তারপরে বাঁ দিকের ওপরে লিখবে সময় ব্র্যাকেটে দিন, ডান দিকের ওপরে লিখবে কাগজের ঠোঙার সংখ্যা ব্র্যাকেটে টি। সময়ের নিচে লিখবে 7, কাগজের ঠোঙার সংখ্যার নিচে লিখবে 210। আবার সময়ের নিচে লিখবে 1, কাগজের ঠোঙার সংখ্যার নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। তারপরে নিচে লিখবে 7 দিনে কাগজের ঠোঙা তৈরি করে 210টি। তার নিচে লিখবে একদিনে কাগজের ঠোঙা তৈরি করে 210/7টি, অর্থাৎ 210কে 7 দিয়ে ভাগ করতে হবে। 210কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো 30। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 30টি। অতএব দিয়ে আমরা উত্তরটা ভালো করে লিখে নেব, একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। খ মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে।
মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে হিসাব করো। উত্তর, দেখো এখানে তোমাদেরকে এটাকে ভাগ করতে হবে। 5175-এর সাথে 25-এর ভাগ করতে হবে। তাহলে প্রথমে তোমরা ভাগের যে ছকটা করে সেটা করে নেবে। মাঝখানে লিখবে 5175, বাঁ দিকে লিখবে 25। প্রথমে তোমরা নিয়ে যাবে 25 2 50, বিয়োগ করবে। বিয়োগ করলে দেখো এখানে 1 পাচ্ছি, 7 পাচ্ছি, 5 পাচ্ছি, অর্থাৎ 175 পাচ্ছি, কারণ 5 5 মিলে যাচ্ছে, বাঁ দিকে শূন্য বসে না। তাহলে এবার নিয়ে যাবে 25 0 0, তারপরে আবার নিয়ে যাবে 25 সাথে 175, তাহলে এখানে আমাদের মিলে যাচ্ছে। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, প্রতি সারিতে 207টি আম গাছ আছে। গ, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? চিত্রসহ দেখাও। উত্তর, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 সমবাহু ত্রিভুজ, 2 সমদ্বিবাহু ত্রিভুজ, 3 বিষমবাহু ত্রিভুজ। প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজের চিত্রটা দেখে নাও। সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হবে। এবার তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা দেখে নাও। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হবে, 1টি বাহুর দৈর্ঘ্য পৃথক হবে। সবশেষে তোমরা বিষমবাহু ত্রিভুজের চিত্রটা দেখে নাও। এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু অসমান হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।